বন্ধ করে আমার দুইটা কন্যা বাড়ির দিকে যখন বের হতে লাগলেন, কান্না করতে করতে দুইটা কন্যার গাল ভিজে গেছে। এতভাবে মেরেছে, রক্তাক্ত শরীর নিয়ে যখন বাড়ি থেকে বের হলো, রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেলেন। আমার আপনার নবী দুইটা কন্যার দিকে তাকায়া চিৎকার করে কান্না ছেড়ে দিয়েছে। কে রে, আমার মেয়েকে এরকম ভাবে কে মারলো? আমার দুইটা মা এরকম করে কে আঘাত করলো রে? রক্তাক্ত করে ফেলেছে দুইটা কন্যা। রাসূলুল্লাহকে ঝাড়া ধরে কাঁদে, বাবা গো, শুধু মারেই নাই, ওই বাড়ি থেকে জনমের মতো বিদায় করে দিয়েছে। আমার আপনার নবী কান্না করতে করতে দাড়ি মোবারক ভিজে পড়েছে, জমিনের মধ্যে চোখের পানিগুলো পড়ছে। মেয়েদের দিকে তাকায়া, আমার মেয়ে কি দোষ করলো রে, কেন মারিলি? বন্ধুরে, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এই বাংলার জমিনে অনেক মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এই বাংলার জমিনে মানুষদেরকে মেরে মানুষের উপর নৃত্য করা হয়েছে। এরকম আছে না নাই? বন্ধ করে আমার কোনো কিচ্ছু নিয়ে বাজে নাই, সম্পদ নিয়ে বাজে নাই, বাড়িঘর নিয়ে কারোর সাথে দাঙ্গা ফ্যাসাদ বাজে নাই। শুধুমাত্র বলেছি আল্লাহর জমিন, আল্লাহর আইন চলবে। এই কথা বলার কারণে এরকম করে মারধর করা হয়েছে। বন্ধুরা, রাসূলুল্লাহর মেয়েকে নিয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে ধরেছে, আল্লাহ আমার দুইটা কন্যাকে যারা মারলো, আমার দুইটা কন্যাকে যারা মেরেছে রে, ওই দুইটা সন্তানকে যেন বাঘের কুকুরে মারে। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ যখন দুইটা হাত তুলে ওই মেয়েদের সাথে যখন হাত তুলে দোয়া করেছে, আবু লাহাব আর উম্মে জামিলা ওই ছাদের উপরে দাঁড়িয়েছিলেন। আবু লাহাব তাকে দেখে মোহাম্মদ তার দুইটা কন্যা নিয়ে আল্লাহর দরবারে হাত তুলেছে। আবু লাহাব ডেকে বলে, উম্মে জামিলা, জলদি করে তোর দুইটা সন্তানকে ডাক। মোহাম্মদ হাত তুলে দোয়া করেছে, আমার ভাতিজা মোহাম্মদ সত্য নবী, এর মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আমার ভাতিজা সত্য নবী, এর মধ্যে কোনো ভুল নাই। আমার ভাতিজা ওর উপর আসমানি কিতাব নাজিল হয়েছে, এর মধ্যে কোনো ভুল নাই। উম্মে জামিলা ডেকে বলে, তোমার ভাতিজা যদি সত্য নবী হয়, তোমার ভাতিজা যদি তার উপরে যদি সত্য কোরআন নাজিল হয়, তোমার ভাতিজাকে তুমি কেন মানো না? এবার আবু লাহাব বলে, উম্মে জামিলা রে, আমার ভাতিজাকে যদি মেনে নেয়, এই মক্কা নগরীতে আমার বড় বড় পাওয়ার আছে, আমার দারুণতের বড় একটা চেয়ার আছে, আমার ভাতিজার কথা মানতে দেরি হবে, আমার চেয়ার যাইতে দেরি হবে না, এই জন্যই তার কথা মানি না। বন্ধুরে, এই বাংলার জমিনে যত মানুষ দেখবেন চেয়ার ছাড়া কিচ্ছু বোঝে না। আল্লাহর আইন যখন চাবে, আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, চেয়ার থাকবে না। এই জন্য আল্লাহর আইন যারা চায় তাদেরকে ধরে আর জেলখানায় ভরে আর মারে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধ করে আমার আব্বা আসলে কারো নাম বলার প্রয়োজন আমার নাই। কে কি করে করতে পারে, করুক, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের সঙ্গে যদি মিলে যে আমার কিছু করার নাই। বন্ধ করে আমার এবার উম্মে জামিলা যখন এই কথা বলল, আবু লাহাব জবাব দিল। আবু লাহাব বলতো, উম্মে জামিলা রে, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, তোমার দুইটা সন্তান যেন বাড়ি থেকে বের না হয়। আমার ভাতিজা মোহাম্মদ দোয়া করেছে 100% কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তোমার দুইটা সন্তান যখন বাড়ি থেকে বের হবে, অবশ্যই বাঘে মারবে, অবশ্যই কুকুরে মারবে, অতএব সাবধান হয়ে যাও। আমার ভাতিজার কথা কিন্তু মিথ্যা হবে না। বন্ধ করে আমার আবু লাহাব বলে, উতবা উতাইবারে,
আমার কাছে গায়, আমাকে ছাড়া কিন্তু তোরা বাইরে যাবি না। একটা সুযোগ মোহাম্মদ দিয়েছে, তোদের যদি বিবাহ করাইতে পারি তাইলে তোদের কিন্তু কুকুরে মারবে না, বাঘেও মারবে না, তোদের বিবাহ করা বড় প্রয়োজন। এবার উম্মে জামিলাকে বলা হলো, যাও যাও যাও, জলদি করে যাও, দেখো তো কোনো জায়গায় দুটো কন্যা সন্তান পাওয়া যায় নাকি। মক্কা নগরীতে এলান জারি করে দেওয়া হলো, কে আসলে দুইটা কন্যা সন্তান চাই, যা চাও তাই দেব, টাকা চাইলে টাকা দেব, সোনা চাইলে সোনা দেব, বাড়ি চাইলে বাড়ি দেব, যা চাও তাই দেব, শুধুমাত্র দুইটা কন্যা সন্তান চাই। বন্ধ করে আমার এলান জারি করে দেওয়ার পরে মক্কা নগরীতে যেই মেয়ের কাছে চলে যায় ওই মেয়েটাই বলে, মোহাম্মদ তোমার দুইটা কন্যা, তোমার দুইটা সন্তানের সঙ্গে বিবাহ বসবো। কেমনি বিবাহ বসবো, কি দিবা তুমি? সোনা দেব, টাকা দেব, রূপা দেব, সব দেব, ভরপুর করে দেব। এবার সেই মেয়েগুলো বলে, আগে যদি দাও তারপরে বিবাহ বসবো। কারণ হলো এই জমিনের মধ্যে উম্মে জামিলা তুমি একজন মিথ্যাবাদী, তুমি যা বলো কাজে কর্মে পরিচয় দাও না। বলেন তো আজ বাংলার জমিনে এই জামিলা যা কইছে মিথ্যা কইছে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধ করে এবার উম্মে জামিলা যখন এই কথা বলল, শোনার পরে বলতেছে, বিবাহ বসার পরে তোমাকে দেব। এবার সেই মেয়েগুলো বলে, না না না, আগে দিতে হবে তারপরে বিবাহ বসবো। উম্মে জামিলা কয়, না, তোদের মতো পাত্রী লাগবো না। বলে, যা পারো করো, অন্য জায়গায় ছেলে সন্তান বিবাহ করাও। আবার কিছু মেয়ে আসলো, তারা বলতেছে, আগে বিবাহ হয়েছিল কাদের সাথে? এবার উম্মে জামিলা বলে, মোহাম্মদ দুইটা কন্যা, একজন হলো রুকাইয়া আর একজন হলো কুলসুম, এই দুজনের সঙ্গে আমার সন্তানকে বিবাহ দিয়েছিলাম। এবার সেই মেয়েগুলো বলে, এই জমিনের মধ্যে মোহাম্মদের মতো মানুষ আর হয় না। তার দুইটা কন্যা এত সুন্দর, এত চরিত্রবান, এত ভদ্র মেয়ে, এই দুইটা মেয়ে যেহেতু তোমাদের বাড়িতে থাকতে পারে নাই, আমরাও কেউ থাকতে পারবো না, অতএব তোমাদের সন্তানের সঙ্গে আমরা বিবাহ বসতে পারবো না। একবার তালাশ করে দেখেন, এই বাংলার জমিনে কিন্তু মেয়ে খুঁজে পায় নাই, মুসলমানের সঙ্গে সন্তান বিবাহ দিতে পারে নাই, কাফেরের সঙ্গে সন্তানকে বিবাহ দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? জয় হলো মুসলমান আর তার বিবি হলো খ্রিস্টান। বোঝা গেল মুসলমান আর কাফের আল্লাহ আলাদা করে দিয়েছে। ওরা একসাথে করে যে সবচেয়ে কাছের আত্মীয় বিয়ান হয়ে গেছে, একজন মুসলমান আর একজন কাফের। বোঝা গেল ওরা কোনোদিন মুসলমানের ভালো চাই না। কতক্ষণ ঠিক কিনা? কথা কইতে গেলেই দোষ। হ্যাঁ, আরে আগেই তো শাড়ি নাই, বোঝেন নাই? আগেই তো শাড়ি নাই, এখন আবার কি? একবার খালি বাধা দিয়ে দেখুক নাকি কেউ আছে? হ্যাঁ, মঞ্চের ভিতরে গেড়ে ভালো একবারে। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের মাহফিলে বাধা দিবি, একবার হাত কেটে ফেলবো। গত বছর বড় লক্ষ্মীপুর চেনেন আপনারা? উল্লাপাড়া, আপনার গাটনা ব্রিজের সাথে মাহফিলের মঞ্চে বামুরা থেকে একজন বাধা দিয়েছে। আমাকে তো হুজুর থামেন, দেখ তোর থামাতামা গেছে, থামাতাম। ওয়াজ চলতেই আছে, কয়েকজন যুবক এসে ধরে নিয়ে গেল। বুঝে কেমন ঠেলা? আমি যেই ক্লাসিক কথা বলছি গরম হয়েছে, না জানি মনে হচ্ছে না জানি কি হয়ে গেছে, লাফা উঠছে, হুজুর থামেন। এগুলো এক একটা কুলাঙ্গার। কতক্ষণ ঠিক কিনা? এদের জন্মে ভেজাল আছে। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, আলেমদের সাথে যারা খারাপ আচরণ করে, আলেমদের যারা মারতে যায়, আল্লাহ নিজেই বলেছেন তারা হচ্ছে আলেম সন্তান। কতক্ষণ ঠিক কিনা? নিজে পড়ে দেখেন, কোন সূরা পড়বেন? সূরা নূন, ওয়াল কলামি ওয়া মা ইসতুরুন। পরে নিজে পাবেন। সূরা মুলকের মধ্যে মনে আছে, প্রথম 12 আয়াত। ওটা আমার আলোচ্য বিষয় নেই, সেদিকে আমি যেতে চাই না। বন্ধ করা আমার। এবার এই মেয়েগুলো বলছে, উম্মে জামিলা, তুমি জীবনে কোনোদিন সত্য কথা বলো নাই, তোমার সন্তান এই মক্কা নগরীতে বিবাহ করাতে পারবে না। আরে তার সাথে যদি মিলে আমার কি? এই বাংলার উম্মে জামিলা, আরে বাংলাদেশে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে বাংলাদেশের মেয়ের জন্য বাইরের মানুষ পাগল।
বাংলাদেশের এত সুন্দর মেয়ে থাকতে ও বাংলাদেশে মেয়ে খুঁজে পায় না, বিদেশ থেকে ভাড়া করে সাদা চামড়া নিয়েছে, তাও খ্রিস্টান কাফের। কতক্ষণ ঠিক কিনা? ওয়ার সংসার করে এদের ধর্মের নাম ছিল ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আল্লাহকে ধর্ম যার যার, উৎসব তার তার, আর এদের জনগণ ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ কোন? আমি কারো কথা কইছি? আল্লাহ আলাদা করে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে। নবী আপনি বলেন তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। তুমি মিয়া নবীকে মানো না, কোরআন মানো না, আল্লাহকে মানো না, নামাজ দেখাও, ফাইজলামি করার জায়গা পাও না। মুক্কাতে যখন যাও তখন মাথায় পট্টি থাকে, আর যখন হিন্দুর মন্দিরে তখন মাথার মধ্যে সিঁদুর লাগাও। আমরা কি দেখি নাই? এ কোনোদিন মুসলমান হতে পারে না। রাগ করতেছেন আপনারা? চলবে আলোচনা, চলবে? বন্ধ করে দেব? আওয়াজ নাই, আওয়াজ থাকলে ওয়াজ হবে। বন্ধ করাবেন। এবার উম্মে জামিলা কি করলো? আবুল আহাবের তিনটা বড় বড় পাওয়ার। এক নম্বরে হলো স্বরাষ্ট্রমন্ত্রী, বড় পাওয়ার না ছোট পাওয়ার? বড় পাওয়ার। দুই নম্বরে হলো আইন মন্ত্রী, তিন নম্বরে হলো অর্থমন্ত্রী। তিনটা পাওয়ার নিলেন। দারুন নুদওয়াতের মধ্যে গিয়া কাগজে সই করল, আমার 400টা সৈন্য লাগবে। কয়টা সৈন্য? 400টা সৈন্য নিয়েছে। মানুষ হলো 5 জন, সৈন্য নিয়েছে 400। সন্তানকে বাঁচাবে কার হাত থেকে? বাঘ আর কুকুরের হাত থেকে বাঁচাবে। সন্তান নিয়ে এই জায়গা থেকে সৈন্য নিয়েছে 400। 400 জন সৈন্য নিয়ে ডানে দিয়েছে 100, বামে দিয়েছে 100, সামনে 100, পিছনে 100। 400 জন সৈন্যর মাঝখানে হলো এই 5 জন সদস্য, উতবা, উতাইবা, শাইবা, আর হলো উম্মে জামিলা আর আবুল আহাব। 5 জন সদস্য মিলে এই 400 জন সৈন্যের মাঝখানে দাঁড়িয়েছে। মক্কা থেকে তারা সিরিয়ার জমিনে দিকে যাবে, যেই সিরিয়ার জমিন কিছুদিন আগে স্বাধীন হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এমন একটা অবস্থা বন্ধুরে, জমিনের মধ্যে যারা এই স্বৈরাচারী করেছে তারা কোনোদিন টিকে থাকতে পারে নাই, ওরকম করেই পালাতে হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধ করাবেন। এবার উম্মে জামিলা আর আবুল আহাব মক্কা থেকে যখন বের হলো, 1-2 দিন লাগলো না, 25 দিন পর্যন্ত সময় লাগলো। এরকম করে যাইতে যাইতে সিরিয়ার জমিনে এমন একটা জায়গায় গিয়েছে, এমন একটা জায়গায় তাবু গেড়েছে। আবুল আহাব বুঝতে পারে নাই, উম্মে জামিলা বুঝতে পারে নাই, উতবা বুঝতে পারে নাই, উতাইবা, শাইবা কেউ বুঝতে পারে নাই। এমন একটা জায়গায় তাবু গেড়েছে। রাত যখন হয়ে গেছে, তাবুটা গাড়ার পরে আবুল আহাব তাকে দেখে সর্বনাশ, যেই জায়গায় বাঘের ভয় সেই জায়গায় নাকি সন্ধ্যা হয়। এখন তাকে থেকে চতুর্দিকে জংলা, কোনো মানুষ দেখা যায় না। বন্ধ করাবেন। আবুল আহাব এই 400 জন সৈন্য নিয়া তার সন্তানকে কাছে নিয়া উম্মে জামিলাকে বললেন, আমি এই জায়গায় দাঁড়ায় থাকি, একটু ভিতরে যাও, দেখো তো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় নাকি। উম্মে জামিলা একটু ভিতরে গেলেন, যায় দেখে মানুষ তো নাই, ঘর বাড়ি ঠিকই আছে, কিন্তু সব ঘরের দরজা, কোনো জানালা খোলা নাই, জানালাও বন্ধ, দরজাও বন্ধ। উম্মে জামিলা কয়, কে রে, কেউ কি আসো নাকি? একটু দরজা জানালা খোলা যাবে নাকি? কেউ যখন খোলে না, হঠাৎ করে একটা জানালা খুলেছে, দরজা খুলে নাই। জানালা খুলে বলতেছে, কে তোমরা, কোথা থেকে এসেছ? এবার উম্মে জামিলা বলে, আমরা তো সিরিয়ার কোনো মানুষ নয়, আমরা মক্কা নগরীর লোক। কেন তোমরা এসেছো? আমাদের 2টা কন্যা সন্তান দরকার, আমার 2টা সন্তানকে বিবাহ করাবো। এবার সেই মানুষগুলো বলতেছে, আর কোনো দিন পাইলা না, এমন একটা দিনে আসলা, এই দিনে আমরা কেউ ঘর থেকে বের হই না, কারণ আমাদের এই সিরিয়ার জমিনে 5 বছর পরে পরে জঙ্গলা থেকে বাঘ আর কুকুর বের হয়, যারে পাই তারে খায়। সুবহানাল্লাহ। উম্মে জামিলা কয়, সর্বনাশ। কয় কি? বন্ধ করাবেন। 5 বছর পর পরে জঙ্গলা থেকে বাঘ আর কুকুর বের হয়। এই কথা বলার পর আবার জানালা বন্ধ করে দিয়েছে। উম্মে জামিলা আবুল আহাবকে বলে, আবুল আহাব রে, একবার কি শুনেছি,
এই জংলার কাছে তাবু তুমি গেড়েছ, এই জংলার থেকে 5 বছর পরে পরে বাঘ আর কুকুর বের হয়, আজকে নাকি সেই দিন। আল্লাহু আকবার। এই সাউন্ড থাকে দোয়া করে দিই না এই ভাই, যে সাউন্ড 11টা, তো আমার তো রাত 9টা হয়ে গেছে গা নাকি? শুধু কণ্ঠের জোরে এই কথা কইতেছি। আওয়াজ না দিলে কিন্তু ওয়াজ হবে না। লিল্লাহি তাকবীর। আর আধা ঘন্টা করা যাবে নাকি? বন্ধ করে আবুল আহাব বলছে, যেই জায়গায় বাঘের ভয়, যেই জায়গায় রাত হয় সেই জায়গায় বোধ হয় কি, যে জায়গায় বাঘের ভয় সেই জায়গায় বোধ হয় সন্ধ্যা হয়। বন্ধ করা আমার আবুল আহাব বলছেন, 400 জন সৈন্য রে, আমি তোদেরকে টাকা দিই, আমি তোদেরকে পয়সা দেই, আমি তোদেরকে বেতন ভাতা দেই, আমি তোদেরকে রেশন দেই। বেতন বাড়াইয়া দিয়েছি, রেশন বাড়াইয়া দিয়েছি, ছুটি বাড়াইয়া দিয়েছি, যখন যা চাস তাই দেই। আজকে আমার সন্তান যদি কিছু হয়, একটার কিন্তু চাকরি থাকবে না। বলেন তো, যখনই মাহফিলের পারমিশন চা হয়, কোন বক্তা আসবে? হাফিজুল বিন হাসান সিদ্দিকী আসবে। পারমিশন নাই, চলবে না। কেন চলবে না? উপরে থেকে নিষেধ আছে। কে তোমার নিষেধ করলো? আল্লাহর জমিন, আল্লাহর আসমান, এই জমিনের মধ্যে একমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের কথা চলবে। বাধা দেওয়ার কি কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আবুল আহাব বলছে, না না না, আমার সন্তানের যেন কিছু না হয়। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। চাকরি কিন্তু থাকবে না, রেশন কিন্তু দেব না, সব কিছু বন্ধ করে দেব। সন্ন্যারা সব অ্যালার্ট হয়ে গেল, সর্বনাশ, আমার তো চাকরি থাকবে না, হুজুরকে ধরতেই হবে। সেটা নেই। আমি আমার অনেকগুলো বন্ধু আছি, কিরে ভাই তোর ধরস কে? বুঝিস নাই, না ধরলে তো চাকরি থাকবে না। সত্যি কথা কিন্তু বলছি, না ধরলে কি থাকবে না? চাকরি থাকবে না। আমার বাবা ধরে নিয়ে গেল, পুলিশ কেছে, হুজুর আপনার কোনো দোষ নাই, আপনার কোনো দোষ নাই, কিন্তু না ধরলে আমার চাকরি থাকবে না। এই জন্য হুজুর আপনাকে ধরেছি, ভুল করে বা মাফ করে দিবেন। আরে চাকরি তোরে খাওয়ায়। 18 দিন জেল খাটলো। কোনে চন্দনগাছি আর কোনে গোগনেতপুর, কারণ গোগনেতপুরের মূর্তি ভাঙছে আব্বা। রফিকুল ইসলাম খন্দকার, সে আর আমার মুরব্বিক ধরছে, আবুল হাসান আজাদি চেনেন? আমি তার বড় ছেলে। তো বাপ তো ছেলের মধ্যে হবে নাকি, ছেলে তো বাপের মধ্যে হবে নাকি? হ্যাঁ, ইতিহাস মানে অনেকেই জানে। তাহলে কোনে গোগনাথপুর মূর্তি ভাঙছে কে আর দরে কাক? এরকম মামলা আস্তে আস্তে কি সময় সামনে, কতক্ষণ ঠিক কি না? যে ট্রাইব্যুনাল গঠন করেছে ওই ট্রাইব্যুনালের পেছেই তোমরা পড়ে গেছ। কোন দিকে যাইবা মামা, সুযোগ নাই। কতক্ষণ ঠিক কি না? বন্ধ করবেন। আবুল আহাব বলছে, কেউ সরবি না, চাকরি কিন্তু থাকবে না, রেশন বন্ধ করে দেব। একথা যখন বললেন, উম্মে জামিলা আবার সেই 5 জন সদস্য এক জায়গায় জড়ো হয়েছে। সিরিয়ার জমিনে কেউ দরজা খুলবে না, কেউ জানালা খুলবে না, কেউ সন্তান দেবে না, বিয়ে তো দূরের কথা, একজন বাইরে বের হবে না। দেখো তো তোমার সন্তানকে বাঁচানো যায় নাকি? বন্ধ করে আমার। এবার রাত্র যখন গভীর হয়ে গেল, 400 জন শূন্য অ্যালার্ট হয়ে আছে। কোন দিক থেকে বাঘ বের হবে, কোন দিক থেকে কুকুর বের হবে সেটা মারবে। কিন্তু এলান জারি হয়ে গেল, আজকে জঙ্গলার থেকে যে বাঘ বের হবে, দুনিয়ার কোনো অস্ত্র নাই, এমন কোনো অস্ত্র নাই সেই বাঘ আর কুকুরকে মারতে পারে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 2 নম্বর এলান জারি হয়ে গেল, আজকে এই ময়দানের মধ্যে যে দাঁড়ায় থাকবে তারে মারবে, আর যে শুয়ে পড়বে তারে কিন্তু মারবে না। আল্লাহু আকবার। বলেন বন্ধুগণ আমার, রাতে যখন নিশি নিজম হয়ে গেছে, আবুল আহাব কয়, শুননা রে, একজনও কিন্তু শুবি না, একজনও কিন্তু শুবি না। এবার শুননা ডেকে বলে, ও নেতাজি, তোমার কথা অনেক শুনেছি, আর শোনার টাইম নাই। যে কথা কানে এসেছে
যে শুয়ে পড়বে তারে মারবে না, যে দাঁড়ায় থাকবে তারে মারবে। অতে আগে নিজের জীবন বাঁচাই, তারপরে তোমারে দেখব। এমন একটা সময় এখন আসছে যেই শূন্য দিয়ে আমাদেরকে ধাওয়াইলা, যাদেরকে আমাদেরকে ধরাইলা, যাদেরকে আমাদেরকে মারলা, যাদেরকে আমাদেরকে জেলখানায় ভরলা, তাদেরকে দিয়াই তোমাদের অবস্থা খারাপ। কতক্ষণ ঠিক কিনা? এবার সব শূন্য বলছে, ও নেতাজি তোমার কথা মানার সময় নাই। সব শূন্যরা শুয়ে পড়েছে। আল্লাহু আকবার বল, জোরে কন্যা আল্লাহু আকবার। এই আওয়াজে ওয়াজ হবে না, আল্লাহু আকবার বলে। বন্ধুগণ আমার, সব মানুষ 400 জন সৈন্যর একজনও দাঁড়া নাই, সব শুয়ে পড়েছে। এবারে 5 জন মানুষ দাঁড়িয়েছে। একজন হলো আবু লাহাব, একজন হলো উম্মে জামিলা, একজন হলো শাইবা, একজন হলো উতবা, একজন হলো উতাইবা। 5 জন মানুষ দাঁড়িয়েছে। জঙ্গলার দক্ষিণ থেকে বাঘ বের হয়েছে, উত্তর থেকে যখন কুকুর বের হয়েছে। এই 5 জনের একজনও শুয়ে নাই, সব একজনও দাঁড়ায় নাই, সব 5 জনই শুয়ে পড়েছে। আল্লাহু আকবার বলে। বন্ধুগণ আমার, এবার জঙ্গলার দক্ষিণ থেকে বাঘ যখন বের হয়েছে, বাঘ তাকে দেখে সব মানুষ তো শুয়ে পড়েছে জমিনের মধ্যে। একজন তো থাউড় খুঁজে পাওয়া যায় না, কাকে কোন দিয়ে ধরব? বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘ আর কুকুরকে এমন একটা প্রাণ দিয়েছে, এমন একটা শক্তি দিয়েছে, তার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে এমন একটা শক্তি আল্লাহ দান করেছে। প্রত্যেকটা মানুষকে যদি টার্গেট করতে পারে, যাকে টার্গেট করবে ওই মানুষকে নাক দিয়ে শুকিয়ে শুকিয়ে বের করার ক্ষমতা দান করেছেন কে? বন্ধুগণ আমার, ডান দিক থেকে বাঘ আর বাম দিক থেকে কুকুর যখন একজন করে মুখ শুকা শুরু করে দিয়েছে, এবার আবু লাহাব মাথা তুলে দেখলেন, সর্বনাশ, এ কেমন বাঘ আর কেমন কুকুর রে! মানুষকে নাক দিয়ে শুকিয়ে শুকিয়ে নাকি বের করতে চায়। যদি বলা যাবে কি আল্লাহু আকবার। আবু লাহাব যখন এই কথা এইরকম তাকে যখন দেখলেন, বাঘ আর কুকুর ডান দিক থেকে বাম দিক থেকে মানুষকে শুকা শুরু করেছে, এবার আবু লাহাব তার 2টা সন্তান এরকম করে হাতটা ধরলেন। 2টা হাত ধরেছে, বেটারে আর ওদিকে থাকা যাবে না, জলদি করে আমার সামনে আয়। 2টা সন্তানকে হাত ধরে তার পাঞ্জাবি জুব্বার মধ্যে ঢুকাই দিয়েছে, বগল তলায় নিয়েছে। 2টা সন্তান কই, বাবা এমন জায়গায় নিয়েছো, এই জায়গায় থাকা যায় না। আল্লাহু আকবার কও। যে জায়গায় নিচ্ছ এতে তো গন্ধে শেষ, বগলতলে থাকা যায়? তার মধ্যে 25 দিনের যাত্রা, কিচ্ছু নাই। মুরব্বি গোসল পারবে কিসের আবার? তারপরে শুয়েছে কোথায়? বালির মধ্যে। এবার আবু লাহাব কয়, বাঁচবার যদি চাস এই জায়গার মধ্যেই থাক, নইলে মরবি। কতক্ষণ বলেছি, অনেক জায়গায় পলায় রাখতে গেছি, কোনো সময় চিন্তা করি নাই। আমরা বুঝতে পেরেছি এমন একটা সময় আসবে, আমরা যেরকম পলায় ঘুরে বেড়াইছি, তোমরা কাশ্মীরের ভিতরে মাথা দিয়ে গুল পাইবা না। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের বাকি আল্লাহ সাইদি বলেছিলেন, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত কোনো খুঁজে পাবে না। কতক্ষণ ঠিক কিনা? এই সময় আছে, এখন বাংলার জমিনে জায়গা তো হয় নাই, বাবা দিল্লি পলায়ন করেছে। কতক্ষণ ঠিক কিনা? কথা কি মিল আছে? আছে। কয়দিন? বেশি দিন থাকা যায় না। আমার মসজিদের পাশের একজন কয়, হুজুর 41 সাল। আমি বললাম, স্যার মাস্টারি করে তো? বললাম, স্যার 41 তো দূরের কথা, কালকে বাঁচবেন? কয়, তা তো সম্ভব না। বললাম, কালকের কথা বাদ দিলাম, 1 মিনিট পর। হুজুর এটাও তো ঠিক কইছেন। বললাম, এটা যদি ঠিক কই 41 সাল কেমনে কন? ফিরআউন তো বলেছিলেন আলা রাব্বুকুমুল আলা। আমি বললাম, বড় খোদা মরবো না। ও আছে না গেছে? পটকা মাছের মতো ফুলায়া পানি খাওয়ায়া সুবায়া মারছে। আল্লাহু আকবার কন। এই জমিনের মধ্যে সবচেয়ে সুপার পাওয়ার ছিল নমরুদের। পৃথিবীর মধ্যে পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পুরা পৃথিবী রাজত্ব করেছে নমরুদ।
আল্লাহ কয় তার ক্ষমতা বেশি, এমন জিনিস দিয়ে তোরে মারব সারা পৃথিবীর মানুষ শিক্ষা গ্রহণ করবে। বন্ধুগণ, আমরা একটু টাচ করে আসবো। মশার পাল যখন এসেছে, সংক্ষেপে বলবো, এসে বলতেছে আল্লাহ আমি কোনটারে ধরব? আল্লাহকে তুই ওইটারে ধর। আরেকজনকে আমি কোনটারে ধরবো? বলে তুই ওইটারে ধর। আল্লাহ এক একটা মশাকে এক একজনকে ধরার পারমিশন দিছে। ন্যাংরা মশা তো আসতে একটু দেরি হয়ে গেছে, সিরিয়ালে পড়ছে কি দেরিতে যখন সিরিয়ালে যখন 5 পড়ে গেছে, আইসা কইতেছে আল্লাহ তুমি তো বেহে কি বাগটাক করে দিছাও। আল বিদায় ওয়ান নিহায়া পড়বেন, পাবেন। ঘটনাটা এত ভালো লাগছে আমার। বলতেছে আল্লাহ তুমি তো সবাইকে ভাগ করে দিছ, আমার ভাগে কোনটা? আল্লাহ কয় ভাগ তো শেষ। এখন মশা কইতেছে ওই কলি চলবে না, তুমি সবাইকে ভাগ করে দিছো, আমারে বাদ তুইছাও, তা হবে না, আমি আসছি তো, একটু দেরি হয়েছে তাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় ঠিক আছে, এত যখন খামিজামি করছো, পারাপারি করছো, যা তোর জন্য বড়টা রেখে দিলাম। সুবহানাল্লাহ কোন। ন্যাংরা মশা যখনই মশার পাল, নমরুদের এই বাহিনী কেমন বাহিনী ছিলেন, ওই সময় এই পৃথিবীর জমিনে তার যোদ্ধাদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কারোর ছিল না। এই সৈন্যর উপর দিয়ে যখন গিয়েছে, শুধু লোহার বর্ম আর হাড়গুলো পড়েছিল, একটারও মাংস খুঁজে পাওয়া যায় নাই। নমরুদ এই সিস্টেম দেখে মারছে দৌড় প্রাসাদের দিকে। বিবি কয় কি হয়েছে? কয় তুই কি জানস ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করো, আল্লাহর সৈন্য আসতেছে। আমি কইছিলাম কো সৈন্য? আল্লাহ তো পলাইছে। নাউজুবিল্লাহ কর। একটু পরে তাকায় দেখি দক্ষিণ গগন থেকে এমনভাবে একটা মশার ঝাঁক আসছে, যেদিক দিয়ে গেছে শুধু খাসা আর বর্ম আর কঙ্কালগুলো পড়ে আছে, একটারও মাংস নাই। আল্লাহু আকবার কর। এখন নমরুদের স্ত্রী কয় মশা কি এত বড়? মানুষ কত বড় না, সব মাংস নাই, শুধু হাড় পড়ে আছে, তাহলে কি মশা অনেক বড় না? নমরুদ কইছে না রে, মশা এত বড় না। বলে কেমন বড়? ওই ন্যাংনা মশা তখন নমরুদের সামনে উঠতেছে। সুবহানাল্লাহ। এখন নমরুদ বলতেছে এই যে দেখ ছোট্ট মশা, এই সাইজেরই মশা। এখন আল্লাহ কয় নে সময় কিন্তু সামনে, ডোক নাক দিয়া। আল্লাহু আকবার কোন। নাক দিয়ে ঢুকেছে, বলতে দেরি ঢুকতে দেরি হয় নাই। এই যে ঢুকে যখন কামড় মারছে, সিরাতের মধ্যে আসছে, কেউ বলেছে খাইটা দিয়ে মারছে, কে বলেছে হাত দিয়ে মারছে, কিন্তু বেশি সংখ্যক তাফসীর কারক ইতিহাসবিদ যারা তারা লিখেছেন জুতা দিয়ে মারছে। আল্লাহু আকবার কোন। তারই বডিগার্ড তার সাথে থাকতো, হাত দিয়ে মারলেন একটু ভালো লাগে, তারপরে আরেকটু জোরে মারছে আরেকটু ভালো লাগে, এরকম করতে 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 অসুস্থ মানে অতিষ্ঠ হয়ে গেছে। কি শুরু করলাম, এবার পায়ে জুতা খুলে জোরে করে মারছে। সুবহানাল্লাহ কোন। নমরুদ কয় কিরে এই কি দা মারলি? তুই মারলি কি দিয়া? তুই সর্বনাশ, জুতার কথা যদি ফোনে তাহলে তো শেষ আমাকে মেরে ফেলে। আর কয় না তুই ক তাড়াতাড়ি কি দা মারলি? কই বলতে পারে যদি আমার কিছু না করেন। কই কিচ্ছু কম না, তুই আগে ক কি দা মারলি? কই এত কি সঞ্জয়, একবার হাত দিয়া কতবার গুতাই দিয়েছি, গুতাই দিয়ে হাত পর্যন্ত ব্যথা হয়ে গেছে, জুতা দা মারছি। সুবহানাল্লাহ কর। কই আর একবার মার। ও কয় কি আর একবার মার? আবার মারছে, আবার মার। এরপরে জুতা দিয়ে বাইরেতে বাইরেতে মাথা চ্যাপটা বানায় এক পর্যায়ে ঠাস করে ফেটে গেছে। আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে বড়াই করো, বাহাদুরি করো। এই বাহাদুরি চিরদিন থাকে না।
আলেমদের সঙ্গে বেয়াদবি করো। রাসূলুল্লাহ বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, এই জমিনের মধ্যে নবী আসবে না, আমার উম্মত যারা থাকবে তার মধ্যে যারা আলেম থাকবে তারা হলো আমার ইলমের ওয়ারিস। তাদের সঙ্গে যারা বেয়াদবি করবে, নবীর সঙ্গে বেয়াদবি করা হয়ে যাবে। আর এই জমিনের মধ্যে আলেমদের সাথে বেয়াদবি করেছো, ফাঁসির মঞ্চে চূড়ায় পর্যন্ত পেরেছো, তোমরাও জমিনে থাকতে পারো। এই কথা কোন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা আমার, অতএব বোঝা গেল ক্ষমতা চিরকাল থাকে না। কতক্ষণ ঠিক কিনা? অনেক ভক্ত অনেক গজলই কয়, ক্ষমতা নিয়ে অনেক গজল কয় না। আমি ওটা নতুন করে বলতে গেলাম না, বন্ধ করে আমার কথাগুলো ভালো করে খেয়াল করেন, অনেক রাত হয়ে যাবে। তাহলে আবু দাব কি করলেন? দুইটা সন্তানকে বকুলতলার মধ্যে নিয়েছে, বন্ধ করে আমার। এবার দুইটা সন্তান বলে বাবা ওই জায়গার মধ্যে থাকা যায় না। আবুল আহাব বলে বাঁচতে যদি চাচ্ছে এই জায়গার মধ্যে থাকতে হবে। এবার বাঘ আর কুকুর দুই সাইড থেকে যখন চলে আসলো, আসার পরে বলে সর্বনাশ, এ কেমন মানুষ এই জায়গায় এসে বিপাকের মধ্যে পড়ে গেছে। মাথা দেখা গেছে একটা, মাথা দেখা যায় একটা, পা দেখা যায় 6টা। বাঘ দিকে বলে এক কুকুরে মাথা হয়েছে একটা, পা হয়েছে 6টা। এই জায়গার মধ্যে বোধহয় ভেজাল আছে। না না না, আর খোঁজার কোনো প্রয়োজন নাই। বাঘ তার পাটা তুলে ওই মাঝখানে জোরে একটা থাবা মেরেছে, এক থাবাতে 3টা আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার বাঘ দেখে বলি এইটাই তো। কুকুর কই এইটাই তো পাইছি আসামি। বন্ধুরে, সিরাতের মধ্যে পাওয়া যায় দুইজন দুটোকে ধরেছে, আর একটা সিরাতের মধ্যে এসেছে উতাইবা রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করেছিল, উতাইবাকে মেরেছে, একটা ধরি আমরা। বন্ধ করে আমার। এবার বাঘ আর কুকুর মিলে উতাইবাকে ধরেছে, একটাকে ছেড়ে দিয়েছে, দুইজন ভাইকে ছেড়ে দিয়েছে। উতাইবাকে ধরেছে, উতাইবার বুকের উপরে হাতটা রেখেছে। হাত রাখতে দেরি হয়েছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যেতে দেরি হয় নাই। বন্ধ করাবেন। এবার বাঘ আর কুকুর যার যার মতো যে যেদিক দিয়ে এসেছে, দক্ষিণ আর বাম দিক দিকে যখন আসলো, ডান আর বামে, দক্ষিণ দিকে বাঘের মতো বাঘ চলে গেল, উত্তর দিকে কুকুরের মতো কুকুর চলে গেল। আবুল আহাব বলতেছে, কিরে আমার সন্তানকে মারলি কেন? মারলি, মারার পরে মারলি নাই বুঝতে পারলাম। আমার সন্তানকে মারার পরে তার রক্ত কেন খাইলি না, তার মাংস কেন খাইলি না? এবার বাঘ আর কুকুর লেজ লড়ায় লড়ায় বলে, এই জমিনের মধ্যে আল্লাহর নবীর সঙ্গে যে বেয়াদবি করে, রব্বে কারীম তার রক্ত মাংস খাওয়া আমাদের জন্য হারাম করে দিয়েছে। বন্ধ করবেন। এবার উম্মে জামিলা আবুল আহাব দ্বারা বলেন, আবুল আহাব তার রাষ্ট্রীয় পাওয়ার নিয়ে বলছে, এ মুহাম্মদ তোকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। নাউজুবিল্লাহ। কোন আইনমন্ত্রী পাওয়ার নিয়ে বলতেছে তোকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আমাদের বাংলাদেশের জমিনে এক চিকনা কইরা বুড়ার মধ্যে পাওয়া গেছে, তার নাম হলো মানিক্কা। এই বেটা বলতেছে আল্লাহ সাইদ সাহেবকে আমি নিজে ফাঁসির রায় দিয়েছি। আমি মনে মনে কি তোরা যদি পাইতাম পটকা মাছের মতো পাড়ায় দিয়ে মারতাম। কতক্ষণ ঠিক কিনা? তুই মারছিস ভালো কথা, ফাঁসি দিস রায় দিছিস ভালো কথা, পলাশকে হ্যাঁ এমন গুতান গুতাইছে সুন্দরবনের পাশে, কলার পাতা বিছা শুয়েছে। কাম কি আর গুলা কইলাম না। বন্ধ করে আমার। এবার আইনমন্ত্রী পাওয়ার নিয়ে বলছে, এ মুহাম্মদ তোর মৃত্যুদণ্ড দেওয়া হলো। বন্ধুগণ আমার, আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই আয়াত যেদিন নাজিল হয়েছে ওই দিন থেকে এই আয়াতের কার্যকর হয়েছে 8 বছর পরে। কত বছর পরে? 8 বছর পরে
আবুল আহাব যখন লিখেছে মোহাম্মদ রে তোকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, মৃত্যুদণ্ড দিতে দেরি হয়েছে, আবুল আহাবের হাতের মধ্যে ঘা হতে দেরি হয় নাই, অ্যালার্জি হতে দেরি হয় নাই, একটু একটু করে চুলকায়, আস্তে আস্তে উপর দিকে উঠে থাকে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে, আবুল আহাব বলে সর্বনাশ, কি যেন ভুল করে বসলাম, মোহাম্মদ সত্য নবী আমি তো জানি, জানার পরে কেন মৃত্যুদণ্ড দিলাম? সুন্দর রাকে সামাল দিতে পারে নাই। বন্ধুরে, এই বাংলাদেশের জমিনে এই কন্যা এসেছিলেন শুধু বাবার প্রতিশোধ নেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? বন্ধ করাবেন। কেন এই কথা বললাম? বাবার প্রতিশোধ কেন নিয়েছে? দেখেন তো, ক্ষমতা পাওয়ার পরে সর্বপ্রথম কাজ করেছে এই বাংলাদেশের জমিনে এত আর্মি, এত পুলিশ, এত বিজির, এত চিতা, এত র্যাব থাকতে আমার বাবাকে মারলো, কেউ ঠেকাইল না। এই জন্য ক্ষমতা পাওয়ার পরেই 8 সালে ক্ষমতা পাওয়ার পরেই 1 বছর পরেই পিলখানায় হত্যা করে 52 জন ব্রিগেডিয়ার জেনারেলকে হত্যা করেছে। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশের সবচেয়ে নক্ষত্র যারা একদম আইনের হাত ভেঙে দিয়েছে, এই কাজটা এই করলো, তার মানে বোঝানো আমার বাবার প্রতিশোধ সর্বপ্রথম আর্মির থেকে নিলাম। 2 নম্বর কাজ করলো, এই বাংলাদেশের জমিনে এত আলেম থাকতে, এত মুহাদ্দিস থাকতে, মুফতি থাকতে আমার বাবার জানাজা কেউ পড়লো না। আমার বাবার জানাজায় কেন শরীক হলো না? আমার বাবার জানাজায় মানুষ শরীক হয়েছে 17 জন, তার মধ্যে 3 জন মুসলমান, বাকি সব হলো হিন্দু। অতএব কোনো হুজুরকে থব না, কোনো হুজুরকে আমি রাখবো না। যেখানে পাও সেখানে হত্যা করো, যেখানে পাও সেখানে দৌড়ো, দোষ করুক বা না করুক মামলা দাও, জেলখানায় ভরো, ফাঁসির মঞ্চে ঝুলাও। 2 নাম্বার কাজও করে গেছে। 3 নাম্বার কথা হলো, আমার এই বাংলাদেশের জমিনে এত জনগণ থাকার পর আমার বাবার জানাজায় মাত্র 3 জন মুসলমান। অতএব কোনো মানুষ আমি থব না, বাংলাদেশ আমার দরকার নাই, সব আমি শেষ করে দেব। 4 নাম্বার কাজ করলেন, আমার বাবাকে মারলো, আর দলের লোক কেন আই গেইল না, আরেকজন কেন আই গেইল না? অতএব যারা আমার দল করে আমি কারোর কথা চিন্তা করি না। আমার বাবার জানাজায় 17 জন মানুষ, 3 জন মুসলমান, বাকিগুলো হিন্দু। আমার দলের লোকই তো আমার বাপের জানাজায় শরীক হয় নাই। অতএব আমি একা পালাবো আমার বোনকে নিয়া, বাকি সবগুলো জমিনের মধ্যে একা একা বসে বসে মরবে। মানুষ আওয়ামী লীগের কথা শুনলেই জুতা মারবে। এই জন্য আমি নিজে পলায়ন করেছি। এক কথায় 4টা কাজ করে বাবার মৃত্যুর কি করেছে? প্রতিশোধ নিয়ে পলায়ন করেছে। একবারে খেয়াল করে দেখেন, দলের কথা চিন্তা করে নাই, কর্মীর কথা চিন্তা করে নাই, নেতার কথা চিন্তা করে নাই। ও আর বোন একসাথে পলায়ন করেছে, আর সব জেলখানায় পড়ে পড়ে মরতেছে। কতক্ষণ ঠিক কিনা? আমার তো বুঝে আসছে না, আজও যে এই দল মানুষ করে, লজ্জা নাই। ঠিকই কইছি, বোঝেন নাই? আরে তুই যে পলাইলি, তোর কর্মীর কি অবস্থা? এমন অবস্থা করে গেছে, পুলিশের এমন অবস্থা করে গেছে, পুলিশদেরকে কই যে বললাম না, আমার বাবা তুই কি করলি না, বাঁচাইলি না, তো পুলিশ থাকতে আমার বাবারে মারলো কেমন করে? এই জন্য পুলিশের এমন কাম করেছে, পুলিশের কথা মানুষ শুনলেই মারতে যায়। কথা ঠিক কিনা? মারে না? মারে নাই? সব খুনির দায়ী। কতক্ষণ ঠিক না? খালি আপনারা কর না। চাপাইতে কালকে না কালকে গেলাম না, পরশু দিন চাপাই থেকে আসছি, ওখানেও কয়েছে পুলিশ মারা থানা। আজকের কথা, রাজশাহী শহর থেকে 70 কিলোমিটার দূর নাচল থানায় গেছিলাম মাহফিল করতে, ওখানে কয় পুলিশ মারা থানা। এই একটা থানা, এই ঘটনা ঘটার কারণে পুরা বাংলাদেশ কেঁপে উঠেছে। পুলিশরা এমনি এমনি পিছু পা হয় নাই, তবে এরকম ভাবে মারা আমরা কি করি নাই? সাপোর্ট দেই না, এখনো পর্যন্ত দেই নাই। এরা, আমরা কিন্তু মারি নাই, ওরাই মেরেছে। ভালো করে খোঁজ নিয়ে দেখেন। বন্ধ করবেন, কাম টু দ্য পয়েন্ট। এবার আবুল আহাব বলছে, সর্বনাশ, আমার বাদী যে মোহাম্মদ,
রাগের চোটে কাজটা করা বোধ হয় ঠিক হয় নাই। এখন বুঝতে পারতেছে রাগের চোটে কাজ করা বোধ হয় ঠিক হয় নাই। হাতে যখন ঘা, বুড়িতে যখন ঘা, পায়ে যখন ঘা, পুরা বডি যখন ঘায়ে জর্জরিত হয়ে গেছে। দারুণ দোয়া। মাননীয় স্পিকার আবু জেহেল বলতেছে, এ বদ্দি মশাই, এ ডাক্তার মশাই, এ কবিরাজ মশাই, তোর কাছে বারে বারে আবুল আহাব কেন আসে, খবর কি? আবুল আহাব বলতে, সাবধান, বলবি না। আবু জেহেল বলতেছে, সাবধান, আমাকে বলতেই হবে, বল কি হয়েছে। আবু জেহেলের কথা শুনি, বড় লিডার, যদি না শুনি তো আমারও তো থাকবে না। আবু জেহেলকে বলতেছে, নেতাজি, আবুল আহাবের হাতের মধ্যে ঘা হয়েছে। কেন ঘা হলো? মোহাম্মদ কি মৃত্যুদণ্ড দিয়েছে? ও আর কোনো মানুষ খুঁজে পাইল না। এমন মানুষ কি মৃত্যুদণ্ড দিয়েছে? আপনারা মানেন না, ঠিক আছে, আপনারা তো এটা জানেন সে তো সত্য নবী, আর নবীর বিরুদ্ধে এরকম মিথ্যা যদি লেখেতে আল্লাহকে সই দেবে নাকি? সুবহানাল্লাহ। সব কিছু জানার পর ক্ষমতা যাবে বিদায়ী কারো কথা মানে নাই। কতক্ষণ ঠিক কি না? বন্ধ করাবাম। এবার আবু জেহেল বলতেছে, আবুল আগাব বলে, এই দারুণ নদীর তিনটা বড় বড় পাওয়ার তোমার আছে। 1 নাম্বার তুমি স্বরাষ্ট্রমন্ত্রী, 2 নাম্বার তুমি আইনমন্ত্রী, 3 নাম্বার তুমি অর্থমন্ত্রী। আজ থেকে এই সংসদ থেকে তোমাকে বরখাস্ত করা হলো, কারণ তোমার যে সহযোগিতা করবে তারও গা হবে, তোমার যে ধরবে তারও গা হবে। অতএব না না না, আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না। বলেন তো, আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহু আকবার বলেন। আবুল আহাবের 2টা হাত নষ্ট হয়ে গেল। মানুষের হাত হয় 3টা, এই 2টা হাত, আর একটা হলো আমার হাত কত বড় লম্বা, তুই কি আমারে চিনিস? আছে না নাই? আরে বডি খুললে পরে হাড্ডি সবগুলো গোনা যায়, ও জায়গাকে দিকে আমারে চিনিস? কি অবস্থা, গাঁজা খাইতি খাইতি বডির সবগুলো হাড় ফুটে উঠেছে, ও আমাদের এসে তুই কি আমাকে চেনস? আমি মাঝে মাঝে বলি, আরে তোরে যদি একবার ধরি, তোর আসার দিলি পরে তোর পাশা দিয়ে কি আর তুই কলার জায়গা দিয়ে আমাদের চিনিস? তার মানে কি আছে? আমার হাত কত লম্বা, আছে না নাই? কারণ হাত কিন্তু বিশাল লম্বা। আল্লাহ কয়, তোর 3টা হাত আমি ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আয়াতের 2টা আয়াত মিলছে, একটা মিলছে, আর একটা এখনো মেনে নেই। বন্ধ করবেন। আবুল আহাবের যত সম্পদ ছিল, এই সম্পদের হকদার হলো তার সন্তানেরা। উম্মে জামিলা, প্রাণের বিবি উম্মে জামিলা যখন শুনেছে আবুল আহাবের হাতের মধ্যে ঘা হয়েছে, আবুল আহাবকে যে সহযোগিতা করবে তারও ঘা হবে, তারও বডির মধ্যে পচারি হবে, সেও ধ্বংস হয়ে যাবে। উম্মে জামিলা এবার উৎবারে বলতেছে, এ বেটারে, কই তুই সামনে আয়। বেটার হাতের মধ্যে বড় একটা রশি দিয়েছে, যেন বাবাকে সুন্দর করে বাঁধা যায়। একটা রশি দিয়ে বলতেছে, তোর বাবাকে আমি বলবো তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ দেবে? আবুল আহাব যখন সামনে আসলো, উম্মে জামিলা বলতেছে, তোমার জন্য সারপ্রাইজ আছে, চোখটা একটু বন্ধ করো। আবুল আহাব বললেন, আমার বড় অসুস্থ, আমি বড় অসুস্থ, আমার জন্য কি সারপ্রাইজ আছে? কি তুমি দিতে চাও? চোখ বন্ধ করার কথা বলো। উম্মে জামিলা বলে, পানির স্বামী রে, একবার তুমি চোখটা বন্ধ করো। চোখ যখন বন্ধ করলেন, উম্মে জামিলা বলে, এ উতাইবা, এ উতবারে, কই তুই সামনে আয়। তোর বাবা চোখ বন্ধ করেছে, বন্ধ করতে দেরি হয়েছে। উতবার দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বাবাকে রশি দিয়ে হাত মোড়া করে বেঁধে ফেলেছে। আল্লাহু আকবার। উম্মে জামিলা সামনে দাঁড়ায় আবু জেহেল। আবুল আহাব বলে, এ প্রাণের বিবি রে, তুমি কেবল বললাই, মাত্র বলেছ তোমার জন্য সারপ্রাইজ আছে। তুমি আমার হাত কেন
হাত মুড়া করে কেন তুমি আমাকে বানলা? উম্মে জামিলা বলে, প্রাণের স্বামী গো, তোমাকে যদি ধরি আমার তো ঘা হবে, তোমার যদি সহযোগিতা করি আমার তো ঘা হবে, আমি তো মারা যাব, আমার তো পচারি হবে, শরীর নষ্ট হয়ে যাবে, অতএব না, আমি তোমার কোনো সহযোগিতা করতে পারবো না। বন্ধুগণ আমার, এবার আবু লাহাবকে ওই জায়গা থেকে নিয়া উম্মে জামিলা একটা ঘরের মধ্যে বন্ধ করে দিলেন। ঘরে কোনো খাবার নাই, কোনো পানি নাই। এবার উম্মে জামিলা একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। আবু লাহাব বাড়ি সেই ঘরের মধ্যে থেকে খাবার চাই, কে আসলে আমারে তুমি একটু খাবার দাও। উম্মে জামিলা কয়, না না না, খাবার তো দেওয়া যাবে না, কারণ খাবার যদি দেই তোমাকে তো আমার হাতের মধ্যে ঘা হবে, তোমাকে সহযোগিতা করা যাবে না। বন্ধুগণ আমার, তারপরেও রুটি বানায়া আবু লাহাবের সামনে দেওয়া হয়েছে, জানালা দিয়ে দিয়েছে, দরজাটা খোলে নাই। জানালাতে যখন রুটি দিয়েছে, 3 দিন হলো খাবার খায় না। বন্ধুরা, টাকার কোনো দাম নাই, টাকা থাকলে কিন্তু খাওয়া যায় না। বন্ধুগণ আমার, আবু লাহাব বলছে তার সামনে রুটি দেওয়া হয়েছে, কেমনে খাবে? হাত তো বাঁধা, মুখ দিয়ে রুটি ছিঁড়ে খেতে গিয়েছে, গলে আটকে গেছে, 3 দিন হলো খায় না, পানি নাই, গলাটা শুকনা হয়ে গেছে। তারপরে শুকনা খাবার দিয়েছে, যাবে না বিধবে? গলার মধ্যে বিঁধে গেছে। আবু লাহাব ডেকে বলে, কে রে, আমার একটু পানি দেওয়া যায় নাকি? পেয়ালার মধ্যে পানি দেয় নাই, রুটিটা কুকুরের মতো ঢেল মেরে দিয়েছে। তার ওই দরজার সামনে একটু খনন করে পানি একটু ঢেলে দিয়েছে, দরজার মধ্যে দিয়ে ঘরে চলে গেছে। বন্ধুরা, কুকুরের মতো জিহ্বা দিয়ে চেটে চেটে যেমন পানি খায়, আবু লাহাব তেমন করে পানি খেয়েছে। বন্ধুগণ আমার, নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে কুকুরের মতো পানি তোমাকে খেতে হলো, কুকুরের মতো রুটি তোমাকে খেতে হলো। এরকম করে জিহ্বা দিয়ে পানি কেমন করে খাবে? সে তো কুকুর নয়, সে তো মানুষ, জিহ্বা দিয়ে পানি খেতে পারে নাই। ওই ঘরের মধ্যে গলায় আটকেছে, এই খাবার আটকে ঘরের মধ্যে মরে গেছে। 1 দিন গেছে, সহযোগিতা করে নাই, বের করে নাই। 2 দিন গেছে, বের করে নাই। 3 দিন গেছে, বের করে নাই। এরকম যখন চলে গেল, আবু লাহাবের লাশটা ফুলে যখন গন্ধ বের হয়ে গেছে, মানুষ যখন সহ্য করতে পারে না, এবার আবু লাহাব তার স্ত্রীকে কমপ্লেন দেওয়া হলো। আবু জাহেলকে বলা হলো, তাজি উম্মে জামিলা এমন একটা কাজ করেছে। আবু লাহাব 7 দিন হলো ঘরের মধ্যে পড়ে মরে আছে, তার লাশটা পচে গেছে, গন্ধ বের হয়েছে, কেউ থাকতে পারে না, কেউ যেতে পারে না। অতএব না না না, উম্মে জামিলাকে জলদি করে বলেন লাশটা বের করার জন্য। বন্ধুরা, উম্মে জামিলা লাশটা বের করতে চায় না, কারণ অনেকগুলো টাকা লাগবে, পয়সা লাগবে। বন্ধুগণ আমার, উম্মে জামিলাকে যখন বলা হলো লাশটা বের করো, নাইতো তোমারও কিন্তু ছাড়বো না। আবু জাহেল যখন এই কথা বললেন, উম্মে জামিলা মক্কা নগরী থেকে 10 জন লোককে ভাড়া করলেন। ভাড়া করার পরে বলতেছে, তোমরা কে চড়ে এই লাশটা ঘরে থেকে বের করে মাটি দিতে হবে, মাটি দিতে হবে, ঘরে থেকে বের করে মাটি দেওয়া লাগবে। বন্ধুগণ আমার, 10 জন মানুষ ঘরে থেকে ওই লাশটা গুতা দিয়ে বের করতে পারে না। সকলে চিন্তা করে, ওরে যদি ধরি আমার তো গা হবে, না না না, ওরে ধরা যাবে না। লাঠি দিয়ে জানালার মধ্যে গুতা মেরেছে। বন্ধুগণ আমার, এবার যখন লাঠি জানালার মধ্যে গুতা মারলো, লাশটা নাড়াইতে পারে না। ও আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার দিকে ভালো করে খেয়াল করেন। এবার উম্মে জামিলা বলে, না না না, তার লাশটা ঘরে দরজা দিয়ে বের করা লাগবে, অন্য কোনো দিকে দেওয়া যাবে না। বন্ধুরা, একজন মানুষ ডেকে বলে, উম্মে জামিলা রে, আমরা 10 জন বড় বড় বিল পালোয়ান, আমরা এই লাশটা যখন গুতা মারি দরজার দিকে আসে না, আমরা এই লাশটা আমরা কেউ বের করতে পারবো না। একজন মানুষ একটুখানি টেস্ট করেছে, ওই ঘরের মধ্যে যেই জায়গার মধ্যে বাথরুম আছে ওই দিকে একটু ছোট্ট করে ঠেলা মেরেছে। একজন মানুষ ছোট্ট করে ঠেলা দেওয়ার কারণে অমনি লাশটা দেখি সেই বাথরুমের দিকে যায়, চেলাপের দিকে যায়। বন্ধ করে এবার উম্মে জামিলা কয়, না ওদিকে যাওয়া যাবে না, ওদিকে সাবধান নেওয়া যাবে না, ওকে জানালা, ওকে দরজা দিয়ে বের করতে হবে। এবার 10 জন ব্যক্তি বলে, উম্মে জামিলা রে, তোমার স্বামীর লাশ তুমি বের করো, আমরা কেউ বের করতে পারবো না, চলে গেলাম। উম্মে জামিলা বলে, না না না, তোমরা কেউ যেও না, তোমাদেরকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। কত লক্ষ টাকা? 10 লক্ষ টাকা দেওয়া হবে।
আবু জেহেলের সঞ্চয় ছিল 10 লক্ষ টাকা, 10 লক্ষ দিরহাম। কত সম্পদ? 10 লক্ষ দিরহাম ছিল। কিন্তু যখন এই 10 জন ব্যক্তিকে পুরা সম্পদ দিয়ে দেওয়া হলো, এবার 10 জন বলতেছে আমরা দরজা দিয়ে বের করতে পারবো না। এই 10 জন, আর এত মানুষ লাগে নাই, 2 জন মানুষ মিলে যখন উত্তর দিকে যখন ঠেলা মেরেছে, ওই দিকেই ছিল বাথরুমের চেলা, যখন এই ঠেলা মেরেছে এক ধাক্কায় খাপে খাপ মুনতাজের বাপ মিলে গেছে। আল্লাহু আকবার। তাহলে সম্পদ কত ছিল? 10 লক্ষ দিরহাম বা স্বর্ণ মুদ্রা ছিল। 10 লক্ষ স্বর্ণ মুদ্রা, হিসাব দেন কত টাকা? 10 লক্ষ স্বর্ণ মুদ্রার মালিক ছিল। কিন্তু সব কোনে গেছে? সব কোনে গেছে? সব বাথরুমের দিকে ঠেলা মারতেই কি সব 10 লক্ষ টাকা শেষ। না আপনাদেরও টাকা আছে না নাই? হুজুর কাম সারছে। হ্যাঁ, টাকা আমি চাচ্ছি না। কয়টা বাজে? কয়টা বাজে? 11:30 বাজে। তার মানে আর কি আধা ঘন্টা না 1 ঘন্টা হবে? বন্ধ করবেন। 10 লক্ষ দিরহাম, 10 লক্ষ স্বর্ণ মুদ্রা ছিল। 10 জন ব্যক্তিকে দিয়ে দিলেন। বলেন তো আবু লাহাবের কোনো সম্পদ আছে নাকি? আল্লাহ কয় মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। 10 লক্ষ স্বর্ণ মুদ্রা চলে গেল, সম্পদ একটাও নাই। মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার সন্তান। একটা সন্তানও চলে গেল, আর একটা রেওয়াতে সে 2টা সন্তান চলে গেছে। বন্ধুরা, এবার লাশ যখন চিলাপের মধ্যে পড়েছে, কুয়ার মধ্যে যখন পড়লো, পড়ার পর মাটি দেওয়া হয় কিন্তু যায় না, নিচে যায় না। উম্মে জামিলা ডেকে বলে, তোরা ওই লাশটা যতই ঠেলা মানুষ না কেন নিচ দিকে যাবে না। কারণ হলো এই মোহাম্মদকে এত কষ্ট দিয়েছে। মোহাম্মদ যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছে, সিজদা যখন দিয়েছে, আবু লাহাব এমন একটা কাজ করেছে, লোকজন দিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে মাঞ্জা বরাবর উটের পচা নাড়ি বুড়ি চাপায় দিয়েছে। রাসূলুল্লাহর দম ফেলা বড় কষ্ট হয়ে গেছে। অতএব তোরা কেউ মাটি দিয়ে চাপা দিয়ে রাখতে পারবি না। আমার কথা তোরা শোন, কোন জায়গায় দেখ খুঁজে পাওয়া যায় নাকি উটের পচা নারী বুড়ি। উটের পচা নারী বুড়ি যখন খুঁজে পাইলেন, উম্মে জামিলা বলে এবার ওই সিলাবের মধ্যে দিয়ে দে। যখন উটের পচা নারী বুড়ি দিয়েছে, দিতে দেরি হয়েছে, খাপে খাপ মিলে যেতে দেরি হয় নাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বেয়াদবি